এবার হঠাৎ করে কিয়ামতের আলামত মিলল আমাদের বাংলাদেশের মধ্যে। একজন হাফেজ হঠাৎ করে টিকটকার হয়ে গেছে। জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। সফি ছেড়ে দিয়েছে, এখন সিনেমায় অংশগ্রহণ করতে চাইছেন। পাস করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করা। দেরি না করে ভিডিওটি শেয়ার করুন, মানুষ যেন এদের প্রতিবাদ করতে পারে। এগুলা কি চুল? এই যে দেখেন এই চুলগুলো, এগুলা কি? আপনি আলেম থেকে জালেম হয়ে গেছে। ইসলামকে আপনারা ধ্বংস করতেছেন ভাই। আপনাকে তো পিটানো উচিত। তো হয়ে যায়, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। যতই হিংসা করো না কেন, কোনো লাভ নাই। জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস। জনপ্রিয়তা দিয়ে কি করবি? জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? দোষ কিন্তু শ্রোতারও আছে। দোষ খালি টিকটকারদের আর বক্তাদের না, শ্রোতারও আছে। চলনে বলনে কথনে কোনো দিনের সিমটমই নাই, খালি জুব্বাটা আছে, দাড়িটা আছে, টুপিটা আছে, ছোট লিপস্টিক মারিয়া, তারপরে এলোমেলো কিছু আলোচনা। আমার এখান থেকে কদ্দুর, মিজান ভাইয়ের ওখান থেকে কদ্দুর, শাইখ আহমদুল্লাহ সাহেবের ওখান থেকে কদ্দুর, আরেকজনের থেকে নিয়ে এসা কোকিল পাখির মতো, তুতা পাখির মতো থর করে বলে ফেলায়। আর মানুষ মনে করে আরে বাপ রে বাপ, এ তো যেন তেন আলেম না। একজন স্কলারের 20টা আলোচনা শুনলে বোঝা যায় যে স্কলারটা দৌড় কদ্দুর এবং উনি পড়াশোনা করেন কিনা, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান আছে কিনা। আমি যে কথাটা বলতে যাচ্ছি, ইউটিউবার ভাই এবং শ্রোতা দুই পক্ষকে সোচ্চার হতে হবে। যার আলোচনা শুনবে তার কতটুকু যোগ্যতা আছে আগে এটা বুঝে নেন, তারপর আলোচনাটা শোনেন। তিনি কোন ক্যাটাগরির। লজ্জায় মাথা নত হয়ে যায়। আসলে আমরা যাচ্ছি কোথায়? এতদিন ছিল বক্তা, ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে, আর আজকে সে নায়ক হতে যাচ্ছে। জামার ঠিক নাই, পাঞ্জাবির ঠিক নাই, দাড়ির ঠিক নাই, চুলের কাটিং কুটিং করে এই বদমাইশি দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল টাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। জুতা দিয়া পিটাইয়া এই সমস্ত লম্পটগুলোকে সাইজ করে ফেলা উচিত। আর বাংলাদেশের মানুষ তো ক্ষমা করতে জানে। ক্ষমা করে দেন। ভুল হলে ক্ষমা অবশ্যই করবেন, কেন করবেন না? ভুল হলে ক্ষমা করবেন, কিন্তু ইসলামিক স্কলার যার থেকে দিন নিচ্ছেন সে মানুষটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে। সমস্ত রাবিদের হাদিস কেন গ্রহণ করা হয় না? চারিত্রিক ত্রুটি থাকলে তার থেকে হাদিস নেওয়া যেমন যায় না, চারিত্রিক ত্রুটি থাকলে ওই ব্যক্তির থেকে দিন শেখাও জায়েজ নাই। কারণ এই দিন শিখে কোনো লাভ নেই। এই ছেলেগুলো যেটা হয়, প্রথমে বক্তা, পরে টিকটকার, মানুষ এদের সাথে সাথে নাচে, ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায়, আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আর মানুষ যেন বাস ক্ষমা করে দেয়। ক্ষমা করে দেওয়ার পর আবার এতদিন তো পরিচিত হয় না, এখন আরো বেশি পরিচিত হয়েছে। কারণ এই দেশের মধ্যে নেগেটিভ মার্কেটিং যে যত বেশি করতে পারে, ওইদিকে প্রেম নিয়ে খালি আলাপ করে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়। যতই হিংসা করো না কেন, কোনো লাভ নাই। জনপ্রিয়তা কিন্তু কমতেছে না। তোর জনপ্রিয়তায় ঝাঁটার বাড়ি বদমাস। জনপ্রিয়তা দিয়ে কি করবি? পানি খাবি? জনপ্রিয়তা কখনো আল্লাহ কাউকে দিলে, জনপ্রিয়তা তো হিরো আলমেরও আছে, জনপ্রিয়তা কার নাই? সোশ্যাল মাধ্যমে যারা টিকটকার, এদের জনপ্রিয়তা কি কম? মেয়ে নিয়ে নাচানাচি যারা করে, জনপ্রিয়তা কম? জনপ্রিয়তাই সফলতার মানদণ্ড না ভাই, ভুল বুঝেন না। সফলতার মানদণ্ড হচ্ছে এখলাস নিয়ে কতটুকু আপনি কাজ করতেছেন। এই টিকটকার ফিকটকার, এই যাদের ব্যাকগ্রাউন্ড খারাপ, যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মাদ্রাসায় পড়ছে কিনা সন্দেহ আছে, অথবা পড়েছে, কোরআন হাদিস পড়ে বিপদগামী হয়ে গেছে, আস্তিক থেকে নাস্তিক হয়ে গেছে, ওর পথে হাঁটুক ভাই। পরবর্তীতে যদি এরকম আয়সা ভুল হয়েছে ক্ষমা করে দেন, আজকে থেকে আবার ওয়াজ শুরু করলাম, এই সমস্ত মানুষগুলোকে বয়কট করেন। যারা খালি প্রেম 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 ছাড়া কোনো টপিক নাই, এদেরকে বয়কট করেন। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য দাওয়াতি কাজ করছে, বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিস আছে এলাকার মধ্যে, এদেরকে বেল দেয় না। ভাইরাল বক্তা খুঁজে খালি। কেন ভাইরাল বক্তা খুঁজতে হবে? অনেকে আমাদের কাছে ফোন দেয় মাহফিলের জন্য, আমি জিজ্ঞেস করি, হোয়াটসঅ্যাপে নক দিলে, এলাকার শাইখুল হাদিস মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, এদেরকে দাওয়াত দিচ্ছেন তো? নামটা সবসময় ওনাদের নামের নিচে আমাদের নামটা দিবে। এলাকা ভিত্তিক বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসকে বেল দেয় না, পরিচিত ফেস, এই জন্য ওনার নামটা বড় করে দেয় না। কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। টিকটকার, বিকারগ্রস্ত, মাদকাসক্ত, লম্পট ইতরদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের মানুষগুলোকে, জমিনটাকে হেফাজতে রাখুক। আসলে দেখেন, একজন আলেম মাওলানা দীর্ঘদিন ধরে ওয়াজ মাহফিলের মধ্যে গিয়ে ওয়াজ মাহফিল করতেছিলেন, কিন্তু সে সোশ্যাল মিডিয়ার মধ্যে পপুলার হতে পারছিলেন না। মূলত বাংলাদেশের মধ্যে অসংখ্য বক্তারা রয়েছে যারা এভাবে মার্কেটিং করে সোশ্যাল মিডিয়ায় পপুলার হয়ে যায়, আর তখন ওয়াজ মাহফিলের মধ্যে তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যায়। এদের কাছ থেকে কখনো মূলত ইসলামের দাওয়াত আপনারা পাবেন না। এদের থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন যে কিভাবে ভণ্ডামি করতে হয় মুখোশের আড়ালে। নামদারি কিছু আলেম মাওলানার জন্য এখন সকল আলেম মাওলানার বদনাম হচ্ছে।